আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচ। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে নাইন স্টার ওয়ার্ল্ডে স্বাগত। তোমরা যারা এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থী আছো, আজকের ভিডিওটিতে আমি তোমাদের এসএসসি পরীক্ষার ভূতুরে কিছু ফলাফল নিয়ে আলোচনা করব। ভূতুরে ফলাফল কেন বললাম সেটি বুঝতে হলে অবশ্যই তোমাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং এই ভিডিওটি অবশ্যই তোমার সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রত্যেকটি বছরই কিন্তু যেদিন বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি প্রকাশ করে সেদিন আমরা আশ্চর্যজনক কিছু রেজাল্ট দেখতে পাই। ধরো একজন শিক্ষার্থী ফেল করছে, তারপর সে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছে, হয়তোবা তার খাতায় 2 বা 1 নাম্বারের ভুল থাকতে পারে, আর সেই জন্য সে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে পাশ করে বড়জোর ডি গ্রেড পেতে পারে, অর্থাৎ এফ গ্রেড থেকে বড়জোর ডি গ্রেড পেতে পারে, অথবা ডি বাদেই দিলাম সি, বি অথবা এ মাইনাস পেতে পারে। কিন্তু একজন শিক্ষার্থী যখন ফেল থেকে এ প্লাস পেয়ে যায় তখন কিন্তু ওই রেজাল্টটি একটি অবাক করা বিষয় হয়ে দাঁড়ায়। তাহলে এখানে বেশ কয়েকটি প্রশ্ন আসে, যে শিক্ষার্থীটি বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে এ প্লাস পায় সে কেন প্রথমে ফেল করলো? এটি তো অবশ্যই ফলাফল তৈরিতে একটি গাফিলতির প্রমাণ দেয়। প্রত্যেক বছরে কিন্তু এরকমটা ঘটে। এটা যে এই বছর নতুন ঘটছে এমন কিন্তু না, গত বছরে কিন্তু এরকম অনেক শিক্ষার্থী ছিল যারা কিন্তু ফেল থেকে এ প্লাস পাইছে। তারপর কিন্তু ঢাকা বোর্ডে একটি চমৎকার সিদ্ধান্ত নিয়েছিল, সেটি হচ্ছে তারা এই বিষয়গুলো নিয়ে তদন্ত শুরু করছিল এবং ওই তদন্তে বেশ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির প্রমাণ পাওয়া গেছিল এবং তাদেরকে কিন্তু 5 বছরের জন্য সকল ধরনের পাবলিক পরীক্ষার কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছিল। অর্থাৎ এটি কিন্তু নতুন কোনো ঘটনা নয়, প্রত্যেক বছরে কিন্তু এরকমটা ঘটে। এবারেও আশা করি এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটি বোর্ডেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, কেননা যে শিক্ষার্থীটির কোনো একটা বিষয়ে এসএসসি পরীক্ষার ফলাফলে এফ আসছিল এবং বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তার ওই বিষয়টিতে এ প্লাস আসছে, ওই শিক্ষার্থীটি অবশ্যই ভালো স্টুডেন্ট ছিল। রেজাল্ট প্রকাশের পর থেকে আজকে, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত এই শিক্ষার্থী এবং তার পরিবারের মানসিক অবস্থাটা কেমন ছিল, বিশেষ করে ওই শিক্ষার্থীগুলো কতটা মানসিক চাপে ছিল। বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে যদি তার এ প্লাস আসতে পারে তাহলে আগে কেন আসলো না? আশা করি প্রত্যেকটি বোর্ডেই এই বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এখন চলো দেখে নেওয়া যাক কোন কোন শিক্ষার্থীগুলোর সাথে এরকমটা ঘটছে, না হলে তো তোমরা অনেকেই এই ঘটনাটি বিশ্বাস করতে চাইবে না। এখানে তোমরা প্রথমেই দেখো, ময়মনসিংহপুরের একজন শিক্ষার্থী 20 কোড 137 সে ফেল করছিল এবং বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তার ফলাফলটি পরিবর্তন হয়ে এ প্লাস আসছে এবং সে কিন্তু জিপিএ 5 পেয়ে পাশ করছে। অথচ এই শিক্ষার্থীটির কিন্তু এই গত 1 মাস যাবৎ ফেলের বোঝা মাথায় নিয়ে ঘুরতে হয়েছে। তারপর দেখো এখানে কুমিল্লা বোর্ডের একজনের কৃষিতে এফ আসছিল এবং পরবর্তীতে তার ফলাফলটি পরিবর্তন হয়ে এ প্লাস আসছে। তারপর দেখো কুমিল্লা বোর্ডের আরও একজন শিক্ষার্থীর ফিজিক্সে এফ আসছিল এবং পরবর্তীতে তার ফলাফলটি পরিবর্তন হয়ে এ আসছে এবং সে কিন্তু 4.67 পেয়ে পাশ করছে। এবং তারপর দেখো এখানে কুমিল্লা বোর্ডের আরও একজন শিক্ষার্থী বায়োলজিতে ফেল করছিল, পরবর্তীতে তার বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ফলাফলটি পরিবর্তন হয়ে আসছে এবং সে কিন্তু 4.17 পেয়ে পাশ করছে। এবং এখানে দেখো রাজশাহী বোর্ডের একজন শিক্ষার্থীর একটি বিষয়ে এফ আসছিল, পরবর্তীতে তার ফলাফলটি পরিবর্তন হয়ে এ প্লাস আসছে এবং সে কিন্তু 4 পয়েন্ট পাইছে। এবং তারপর দেখো দিনাজপুর বোর্ডের একজন শিক্ষার্থীর একটি বিষয়ে এফ আসছিল, পরবর্তীতে তার ফলাফলটি পরিবর্তন হয়ে এ প্লাস আসছে। এবং তারপর দেখো দিনাজপুর বোর্ডের আরও একজন শিক্ষার্থীর একটি বিষয়ে এফ আসছিল এবং পরবর্তীতে কিন্তু তার ফলাফলটি পরিবর্তন হয়ে এ প্লাস আসছে। ফেল থেকে এ আসছে বা এ মাইনাস বা বি আসছে, এরকম সংখ্যা কিন্তু অনেক আছে। হয়তো বা খাতায় যোগ করতে গিয়ে 1, 2 বা সর্বোচ্চ 5 নাম্বারের ভুল হতে পারে এবং এই নাম্বারগুলো ভুলের কারণে একজন শিক্ষার্থীর বড়জোর একটি গ্রেড থেকে তার উপরের গ্রেডে যেতে পারে, অর্থাৎ এফ থেকে বড়জোর ডিতে, ডি থেকে বড়জোর বি বা এ মাইনাসে, এ মাইনাস থেকে বড়জোর এতে যেতে পারে। কিন্তু এফ থেকে এ প্লাসে যাবে, এরকম ভুলটা কেন হবে? এই কারণেই আমি এটাকে ভুতুরে কাণ্ড বললাম। প্রত্যেক বছরে কিন্তু এরকমটা হয়। গত বছরও কিন্তু অনেক শিক্ষার্থীর সাথে এরকমটা হয়েছে। এসএসসির ফলাফলে সে ফেল করছিল এবং বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তার ফলাফলটি পরিবর্তন হয়ে এ প্লাস আসছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।